শিল্পের উপর শাসকের কোপ। রাজ্যের একাধিক নাট্যদলের অনুদান বন্ধ করে দিল কেন্দ্র। বিভিন্ন নাট্যদলের পরিচালক সদস্যদের অনুদান বন্ধ। গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে অনুদান বন্ধের অভিযোগ, অনুদানে আমরা ওরার অভিযোগ। নাট্যদলের একাংশের অভিযোগে বিতর্ক দানা বেঁধেছে। আমাদের দলের 50 বছর বয়স, তাতে আমরা কেন্দ্রীয় সরকার থেকে একটা পুরস্কার পেলাম। অভিনেতা অভিনেত্রী কর্মীরা, তাদের গ্রান্ট বন্ধ হয়ে গেল 23-24 থেকে। এদের ডিপেন্ড করে আমরা থিয়েটারটা করি সবাই। হঠাৎ করে 22টা দলের উপর খুব কেন পড়েছে? এবার সত্যি কথা বলতে কি, বিজেপির বিরুদ্ধে নাটক কোথায় করলাম? করিনি তো। এমনকি তৃণমূলের সাপোর্টেও নাটক করিনি, বিরুদ্ধেও নাটক করিনি, সিপিএম এর সাপোর্টেও নাটক করিনি। আমরা রাজনৈতিক ভাবে নাটক করি কম, আমরা সামাজিক এবং মানবিক জায়গা থেকে থিয়েটারটাকে ধরি। আমরা সম্মিলিতভাবে বিরোধিতা এটা করবোই। যে যুক্তিগুলো দেওয়া হচ্ছে সেই যুক্তিগুলোর কোনো মাথা মুন্ডু নেই এবং বোঝা যাচ্ছে যে এটা খুব পারপাসফুলি করা হয়েছে, পিক অ্যান্ড চুজ করা হয়েছে, কোনো নিয়ম মেনে করা হয়নি। আমাদের নিজেদের মনে হচ্ছে এটার মধ্যে একটা পলিটিক্যাল ভেন্ডেটা আছে। আমরা চাইবো যে কেন্দ্রীয় সরকার রিভিউ করুন পুরো জিনিসটা এবং সঠিক যেটা হয় সেটাই যেন করেন। অনুদানের আমরা ওরার অভিযোগ খারিজ। অভিযোগ খারিজ করেছেন রুদ্রনীল ঘোষ। যে দলগুলো আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠেছেন তাদের ক্ষেত্রে এই গ্রান্টগুলো বন্ধ করে, কারণ তারা স্বাবলম্বী হয়েছে এবং বাকিদের স্বাবলম্বী করবার জন্য এই গ্রান্টগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তারপর কারুর কাগজপত্র বা এই ধরনের বিষয় নাকি একটু সমস্যা হয়েছে। যারা বলছেন যে আমরা অন্য রাজনীতির মানুষ বা অন্য নাটক করি বলে, তা আপনারা রাজনৈতিক কর্মীর মতো কোন একটি দলের থিয়েটার করবারই বা কি দরকার রয়েছে? রাজনৈতিক থিয়েটারটা এড়িয়ে গেলেই হয়। আবার অনেকে বলেও ফেলছেন যে এটা প্রতি আক্রমণ অমুক তমুক, কেন্দ্র সরকার একদমই না। যদি তাই হতো, এই বামপন্থী ডানপন্থী এসব মিলিয়ে, তো তাহলে অত্যন্ত সিনিয়র যারা দিকপাল পরিচালক রয়েছেন তাদের তো হয়নি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরো বাড়বে। দার্জিলিং সহ উত্তরের 5 জেলায় দুর্যোগের শঙ্কা রয়েছে। 48 ঘন্টায় কি বলছে আবহাওয়া দফতর, কিরকম থাকবে ওয়েদার জানবো বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধির কাছ থেকে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে, কেমন থাকবে ওয়েদার? উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া উপরের দিকের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কিছুটা উত্তর দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরে যে সিকিম, ভুটান এবং আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এর প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলির উপর। নদীর জলস্তর বাড়তে পারে এবং যে ধস অর্থাৎ পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে যাচ্ছে, তার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে, তবে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েক জেলায় রয়েছে। বাকি জেলাগুলিতে আগামীকাল এবং পরশু এই দুদিন বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে কয়েক জেলায় হতে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ। গতকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা ধরেছে, কিন্তু বিহার ঝাড়খণ্ডের বৃষ্টিতে জল ছাড়ছে ডিভিসি, জল ছাড়ছে পাঞ্চেত এবং মাইথন জলাধার, আর তাতেই উদ্বেগ আরো বাড়ছে। 69,000 কিউসেক জল ছাড়া হচ্ছে পাঞ্চেত থেকে। ফলে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে, কারণ ডিভিসি ইতিমধ্যেই জল ছাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উদ্বিগ্ন এবং তিনি মুখ্য সচিব তিনি ডিভিসির কর্তাকে নির্দেশ দিয়েছেন যাতে রাজ্যকে না জানিয়ে জল ছাড়া না হয়। মুখ্যমন্ত্রী তিনি নিজে কথা বলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গেও। বিহার ঝাড়খণ্ডের বৃষ্টিতে জল ছাড়ছে ডিভিসি, পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে 69,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। ফলে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা এবং নদী তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। দীপক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন, কথা বলবো। দীপক, ঠিক কি পরিস্থিতি এখন? দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা একটা থেকেই যাচ্ছে। একেবারে যেভাবে ডিবিসি জল ছাড়া শুরু করেছে তাতে কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে
কি দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু জলমগ্ন হতে পারে। কারণ হচ্ছে ডিভিসি জানিয়েছে কি ঝাড়খণ্ড এবং বিহারে অতি ভারী বৃষ্টি চলছে, যার ফলে তেনুঘাট থেকে জল ছাড়া হয়েছে এবং তেনুঘাট থেকে জল ছাড়ার ফলেই কিন্তু সেই জল এসে জমা হচ্ছে পাঞ্চেত জলাধারে এবং পাঞ্চেত জলাধারকে বাড়তি জল ছাড়তে হচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম কি 1,14,000 কিউসেক জল ছেড়েছিল পাঞ্চেত জলাধার, সেটাকে সন্ধ্যের দিকে নামিয়ে কিছুটা কমিয়ে নিয়ে এসেছিল। ইতিমধ্যে কিন্তু প্রায় 70,000 কিউসেক জল ছাড়া শুরু করেছে। আজ সকাল থেকেও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। এই জল কিন্তু গিয়ে জমা হচ্ছে দুর্গাপুর ব্যারেজে। পাশাপাশি মাইথান জলাধার থেকেও কিন্তু জল ছাড়া শুরু করেছে। 6,000 কিউসেক আজ সকাল থেকে জল ছাড়া শুরু করেছে ডিবিসির মাইথান জলাধার এবং এই দুই জলাধারের জল কিন্তু দুর্গাপুর ব্যারেজে যাবে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান তাদের বেশিরভাগ অংশই কিন্তু একটা জলমগ্ন হতে পারে, এমনটাই আশঙ্কা করা হয়েছে। ডিবিসি যদিও জানাচ্ছে কি জল ছাড়ার আগে কিন্তু জেলা প্রশাসনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে দামোদর উপকূলে যে এলাকাগুলো রয়েছে, গ্রামগুলো রয়েছে তা ইতিমধ্যে খালি করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যেভাবে জল ছাড়া হচ্ছে এবং ঝাড়খণ্ড বিহারে যেভাবে টানা বৃষ্টি চলছে, আগামী সময় কিন্তু জল ছাড়বে ডিবিসি, এমনটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। কারণ যেভাবে ধন্যবাদ তোমায়। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, এতে বিভিন্ন এলাকা জলমগ্ন। এর মধ্যে আবারও জল ছাড়ল ডিভিসি। বিহার এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি। শনিবার ঝাড়খণ্ডের তেনুঘাট ব্যারেজ থেকে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়ে ডিভিসি। সেই জল পৌঁছয় পাঞ্চেত জলাধারে। রবিবার পাঞ্চেত থেকে 1,14,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। মাইথন থেকে ছাড়া হয় 6,000 কিউসেক জল। দুর্গাপুর ব্যারেজ থেকে 1,24,059 কিউসেক জল ছাড়া হয়। এই দুই জলাধার থেকে আরো জল ছাড়লে বিপদের আশঙ্কা। এই নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। তেনুঘাট থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলা। আমি বলেছি ঝাড়খণ্ডের ছাড়া জলেই ভাসছে বাংলা, এটা পুরোটাই ম্যানমেড। আমি বিষয়টা দেখার জন্য অনুরোধ করেছি। দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি। হাওড়ার আমতায় ফুঁসছে মুন্ডেশ্বরী নদী। জলের তোড়ে ভেঙে যায় 4টে বাঁশের সাঁকো। এতে চরম দুর্ভোগে একাধিক গ্রাম। যাতায়াতের জন্য ভরসা নৌকো। এই স্রোতের নৌকা খুব কম প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, আর এর থেকে বেশি জল হলে জোয়ারের সময় মোটামুটি ওভারফ্লো হয়ে যাবে, আর মানুষ তো বিপদের মধ্যেই আছে। হাওড়ার জগৎবল্লভপুর, এখানে কানা দামোদরে জল বাড়ছে। এর জেরে শনিবার রাতে পাতিহালের হাবিজপুরে বাঁধ ভাঙে। রাতেই শুরু হয় বাঁধ সারানোর কাজ। কানা দামোদরের জল বেড়ে যাওয়ায় জগৎবল্লভপুরের সঙ্গে চাঁদু এবং যদুপুরের যোগাযোগ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টি হওয়ার কারণে আমাদের হাবিবপুর গ্রামের দিকে যে বাঁধটা ছিল সেটা ভেঙে এখন জল ঢুকছে গ্রামের ভিতরে। পূর্ণার দিকে আমরা আগে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। পূর্ব বর্ধমানের কালনা, ডিভিসির ছাড়া জলে এখানকার বেহুলা নদীর জল বাড়ছে। জলমগ্ন কালনার বাগনাপাড়া স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। ঘরে ঢুকেছে জল, অনেকেই বাড়ি ছেড়ে উঠেছেন উঁচু জায়গায়। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 6 থেকে 8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কলকাতার ক্ষেত্রেও 6 থেকে 8 এই পিরিয়ডে কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের জন্য আগামী 5 দিন অর্থাৎ 4 থেকে 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। নিউজ 18 বাংলা।